হাই এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে 300 ফিট ঘুরতে এলাম, তাই আপনাদের মাঝেও শেয়ার করতেছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার সময় একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে দেবে। বন্ধুরা, আর কথা বাড়াবো না, আমি নিজে ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। ইনশাল্লাহ পাশেই থাকুন। বন্ধুরা, শুরুতে আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে 300 ফিটের রাস্তার সৌন্দর্য। অসাধারণ রাস্তা বন্ধুরা, এই রাস্তার কথা কি বলবো, এখানে আসলে যেন মনেই হয় না আমি বাংলাদেশের মধ্যে আছি, মনে হয় আমি বাহিরের কোনো একটি উন্নত মানের দেশে আছি। এত সুন্দর রাস্তা, এখানে আসলে মনটা ভরে যায়, মনেই হয় না যে এটা বাংলাদেশের মধ্যে আছি। খুবই অসাধারণ রাস্তা এবং রাস্তার চারপাশে এত সুন্দর লাইটিং, দেখলে আসলে মনটা ভরে যায়। রয়েছে বিভিন্ন রকমের সিনারি দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিস। তো বন্ধুরা, এখন আমি রওনা করলাম ঠিক নীলা মার্কেটের দিকে, কারণ বাইক নিয়ে এসেছি, তাই ভিডিওটা একটু পুরোপুরিভাবে একেবারে সুন্দর করে করতে পারলাম না। বাইক তো একটু জাকি লেগেই যায়, যত সমানই রাস্তা হোক না কেন একটু লেগেই যায়, এটা আপনারা বুঝতে পারেন যারা বাইক চালান অথবা যারা ধারণা আছে। বন্ধুরা, খুবই সুন্দর লাগছে চারপাশটা, আপনারা খেয়াল করে দেখেন। আমার কাছে তো মনেই হচ্ছে না যে আমি এটা আসলে আমাদের বাংলাদেশের মধ্যে আছি। এত সুন্দর লাগতেছে। এর আগে আমি এসেছি, কিন্তু তখন কোনো ভিডিও করা হয় নাই। শীতল ছায়া রেস্টুরেন্টের ঠিক কাছাকাছি এসে পড়েছি। অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে দেখেছি, এই রেস্টুরেন্টটা খুবই আমার কাছে বেস্ট মনে হয়েছে, তাই ভাবলাম এখান থেকেই কিছু একটা খাবো। আর রেস্টুরেন্টের চারপাশটা এবং ভিতরটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর লাগতেছে রেস্টুরেন্টটা, অসাধারণ। ভিতরের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছোট ছোট বাবুদের, সোনামণিদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে এবং দোতলায় রয়েছে খোলা আকাশের নিচে বসে খাবার দাবারের সুব্যবস্থা। তো আমার ইচ্ছে করতেছে আমি এই উপরে বসেই কিছু একটা খাবো। আর এরই মাঝে আপনাদের সাথে শেয়ার করে নেব এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় এবং কি কি আছে, বিভিন্ন রকমের খাবার দাবারের জিনিস। তো আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। কিছু কিছু আইটেম রয়েছে একদম সেম টু সেম, যেন কক্সবাজারের মধ্যে আছি, এরকম খাবার দাবারের আইটেমও এখানে রয়েছে। আর বন্ধুরা, এই শীতল ছায়া রেস্টুরেন্ট একেবারে আপনি বাম পাশে দিয়ে নামতেই দেখতে পারবেন এই রেস্টুরেন্ট। এই যে আমি আপনাদেরকে রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। তো গাড়ি রাখারও সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এইখানে অনেকেই দেখলাম পরিবার পরিজন নিয়ে এসেছে তরুণ তরুণীরাও। আর বন্ধুরা, বলতে না বলতে ঠিক যেন কক্সবাজার। বিশাল বড় বড় সাইজের কাঁকড়া এবং রয়েছে অক্টোপাস, রয়েছে সামুদ্রিক অনেক মাছ, আরও অনেক মাছ রয়েছে। সবগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, এদিকে রয়েছে বারবিকিউ করার সুন্দর ব্যবস্থা এবং এইদিকে রয়েছে বিভিন্ন রকমের চিকেন দিয়ে অনেক রকমের আইটেম। এতগুলো আইটেমের আমি নামও নিজে জানি না। আর বন্ধুরা, খাবারের মান খুবই ভালো, আমি এখানে এসে বুঝতে পারলাম, কারণ অনেকটা তাকালেই মনে হয় যে আসলেই খাবারের মান খুবই ভালো। তো আমার ক্ষুধা লেগে গেছে, তো ভাবলাম কিছু খেয়ে নেই, তারপর পুরো মার্কেটটা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আমি ঠিক খোলা আকাশের নিচেই এখন বসে আছি, আর হাঁসের মাংস আর মুরগির মাংস নিলাম, সাথে রুটি নিলাম। খুবই মজা লাগতেছে, এখানকার খাবারের মান খুবই ভালো বুঝতে পারলাম। তো দেখেই মনে হচ্ছিল ভালো হবে, আসলেই অসাধারণ লাগলো খাবারগুলো। আর বন্ধুরা, 300 ফিট মানেই তো এমনিই অসাধারণ একটি জায়গা। যেমন রাস্তা সুন্দর, তেমন সুন্দর প্রাকৃতিক অনেক দৃশ্য এবং এখানকার দোকানপাট সহ বিভিন্ন রকমের খাবার রয়েছে এবং রয়েছে দেশি শাকসবজি, ফলমূল সহ বিভিন্ন রকমের জিনিস। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লাগবে না কেন, 300 ফিট মানেই তো ভালো লাগার জায়গা। বন্ধুরা, এইদিকে রয়েছে বিভিন্ন রকমের চায়ের দোকান এবং বিভিন্ন রকমের চা। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছে, তো আমিও ভাবলাম একটু চাটা ট্রাই করে নেব, কারণ যেহেতু খাবার দাবারটা একটু সারলাম। বন্ধুরা,
এত সুন্দর পরিবেশ ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে রয়েছে দেশি ফলের দোকান, পেঁপে, জাম্বুরা সব বিভিন্ন রকমের। এদিকে রয়েছে শীতকালীন দেশি সবজি। আর বন্ধুরা, একেবারে গাছ থেকে কেটে আনা ডাব। এরই সাথে রয়েছে দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিম এবং পাকিস্তানি মুরগির ডিম। বন্ধুরা, অনেকটা ঠান্ডা লেগে গেছে, কারণ ঠিকমতো ভয়েস দিতে পারতেছি না। এদিকে রয়েছে দেশি হাঁস, এখান থেকে অনেকে কিনে নিয়ে যাচ্ছে, বেঁধে রাখা হয়েছে দেশি মোরগ সহ দেশি মুরগি, তাই একটু আপনাদেরকেও দেখাচ্ছি। আর বন্ধুরা, তারই সাথে রয়েছে এখানে অনেক বড় বড় সাইজের মিষ্টি এবং রসমালাই, বিভিন্ন আইটেমের মিষ্টি, ছোট বড় সাইজের। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। টাটকা মিষ্টি, এই মিষ্টিগুলো বিশাল বড় বড় সাইজের। তারই পাশে রয়েছে চিতই পিঠার দোকান, চাউলের চাপড়ি সহ বিভিন্ন রকমের দোকান, এবং রয়েছে অনেক রকমের ভর্তা। কেউ ভর্তা দিয়ে খাচ্ছে, কেউ আবার হাঁসের মাংস দিয়ে, যার যেটা ভালো লাগছে। আর বন্ধুরা, চোখের সামনে এই হাঁসগুলো জব করেছিল এবং রান্না করতেছে, আমি একটু আপনাদেরকেও দেখালাম মাটির চুলায়। তারই পাশে রয়েছে ডিউ ড্রপ রেস্টুরেন্টটা এত ভালো লেগেছে, ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি, তাই আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে, বড়দেরও। এই দুইটা রেস্টুরেন্টের মধ্যে আমি চিন্তা করেছিলাম কোনটাতে খাবো, তো ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে, যেহেতু খোলামেলা একটা ব্যবস্থা ছিল, তাই ওখানে আমি খাবারটা খেয়েছি। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাহির থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আজকের মতো বিদায় নিলাম 300 ফিট থেকে।